ভিডিও করতেছি। আসসালামু আলাইকুম। আজকে আমি দাওয়াত করেছি জুদান এবং ওর শ্বশুর শাশুড়ি সাথে আমার ফ্যামিলি মেম্বার। তো যেহেতু নতুন বউ আসবে আমাদের বাসায়, সো আমি একটু ডিফারেন্ট করে সুন্দর করে এই আয়োজনটা করেছিলাম। তো অ্যাপিটাইজারে আমি তেমন একটা কিছু রাখিনি, জাস্ট ফ্রুটস ছিল এবং কিছু ড্রাই ফ্রুটস ছিল, কিছু স্ন্যাক্স ছিল এই। তো আমি মেইন ডিশে বেশি ফোকাস করেছি, খাবারের যে মেইন ডিশটা ওটাতে। তো সবাইকে দেখছেন লাল পরে আসছে, হয়তো মাথায় আসতে পারে আজকে কি লাল থিম ছিল। হ্যাঁ, আমরা আবার কালার থিম রেখেছিলাম রেড কালার, কারণ তার 2 দিন আগেই যেহেতু বৈশাখ গিয়েছে, ওই জন্য আমরা সবাই রেড কালারের ড্রেস পরে এসেছিলাম মেয়েরা। এই যে দেখেন সবাইকে না একসাথে রেড পরার পর এত বেশি ভালো লাগছিল দেখতে, আর সবাইকে অনেক সুন্দর লাগছিল। আমার বাসা যেহেতু একটু দূরে আর আমার সব ভাইদের বাসা একদমই কাছাকাছি, তো ওই সব বাসায় গেলে দেখা যায় কি সবাই নর্মাল হয়ে চলে যায়। আর আমার বাসা যেহেতু দূরে, তো সবাই একটু রেডি হয়ে সুন্দর করে সাজুগুজু করে আসে। তো আমার যেটা হয়, বউকে বরণ করে নিলাম গ্রিন ড্রিঙ্কস দিয়ে। ওইটা হচ্ছে আমার সিগনেচার ড্রিঙ্কস, যেটা হলো কাঁচা আমের জুস। আমি সারা বছর ওইটা রেখে দিই, আমার কাছে খুব ভালো লাগে ডিফারেন্ট একটা ওয়েলকাম ড্রিঙ্কস করতে। হয় আমি কাঁচা আমের জুস করি, না হয় আমি জামের জুস করি। আর আজকে যাদেরকে দাওয়াত করেছি এটা হচ্ছে জুদান আর সাদরিনা, এই যে ওরা দুইজন। দেখে কি মনে হয় বলেন তো যে তারা ব্র্যাক ইউনিভার্সিটির প্রফেসর। আবার আমার ভাস্তা কিন্তু জুনিয়র সায়েন্টিস্ট এবং সে পড়াশোনায় অনেক ভালো। আমি তাকে নিয়ে অনেক গর্ববোধ করি, আমার ফুল ফ্যামিলি। আসলে ফ্যামিলিতে এরকম একটা জিনিয়াস বাচ্চা থাকলে আর কিছু দরকার হয় না। আমি একটু ডিফারেন্ট করে সব কিছু করার চেষ্টা করেছি। দেখেন আমার চায়না থেকে যে সার্ভিং ডিশগুলো এনেছিলাম হোয়াইট কালারের, হোয়াইট থিমের সাথেই কালো কালো প্ল্যাকারের ভিতরে সুন্দর করে প্রত্যেকটা খাবারের নাম লিখে দিয়েছি। কারণ দেখা যায় কি দাওয়াতের সময় না কথা বলতে বলতে মানে এটা কি বানাইছো ওইটা কি বানাইছো, তো মুখ ব্যথা হয়ে যায়। তো এভাবে লিখে দিলে দেখতেও ভালো লাগে, আর আমারও ঝামেলাটা কমে গেল। আমার দাওয়াতের ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই বলবেন। আর এই সুন্দর কেকটা বানিয়েছে আমার মেয়ে, আর টিরামিসুটাও কিন্তু আমার মেয়ে বানিয়েছে, ছোট মেয়ে। তো আল্লাহ হাফেজ, আজকের মতো টাটা।